আসসালামু আলাইকুম। আজকে আহ, আমি একটা বেশ স্পর্শকাতর বিষয়ে কথা বলবো একজন ইয়াং পার্সনের সাথে। আহ, কথাগুলো আমি এজন্যই বলবো যে আমি আমি মোহাম্মদ মোজাম্মেল হক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র এই নামে আমি একটি গবেষণা আহ, প্রতিষ্ঠান পরিচালনা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লাসিক্যাল সোশ্যাল ভ্যালুস গুলাকে আপহোল্ড করা। তো যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আমরা নিজেদেরকে পরিচয় দিই যে আমরা হচ্ছে সামাজিক উদ্যোক্তা। ব্যবসায়িক উদ্যোগের মতো সমাজের যে ভালো মন্দ এগুলো দেখাশোনা করা, এগুলো এক ধরনের প্রচলিত অর্থে সোশ্যাল ওয়ার্ক বলে আমরা নিজেদেরকে সোশ্যাল এন্টারপ্রেনিয়র হিসেবে বলি। তো সমাজের জন্য যখন আমি কাজ করব, সামাজিক মূল্যবোধের জন্য কাজ করব, তখন সমাজটা আসলে কিভাবে চলছে এবং সমাজটাকে আমরা কিভাবে কোথায় নিতে চাই সেটা আমাদের জানা থাকা উচিত। তো আমার একটা লেখা আছে যেটা শিরোনাম হচ্ছে ব্যক্তিগত যৌন জীবন বনাম দাম্পত্য যৌন জীবন। সেই লেখাটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে আহ, উম, প্রত্যেক মানুষ যাদের আহ, যারা যৌবন প্রাপ্ত হয়েছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদের একটা সর্ট অফ ইউনো সেক্সুয়াল লাইফ থাকবে। তো সেইটা তার ব্যক্তিগত কোনো একটা পরিসরে হতে পারে, আবার সেটা একটা দাম্পত্য কাঠামোর মধ্যেও হতে পারে। তো আমার এই প্রপোজিশনটার মূল কথা হচ্ছে যে এভরিবডি ডু হ্যাভ হিজ অর হার ওন পার্সোনাল সেক্সুয়াল লাইফ। এটা কনজুগাল ফরম্যাটও হতে পারে অথবা কনজুগাল ফরম্যাটে নাও হতে পারে। তো আমরা সমাজটাকে কিভাবে চাই এবং কিভাবে মানুষের উন্নতি চাই, সমাজটাকে আমরা আসলে সমাজের উন্নয়ন আমরা কেন চাই, কারণ হচ্ছে যে মানুষ একটা সামাজিক জীব। সমাজের উন্নয়নের মাধ্যমে মানুষের উন্নয়ন ঘটে এবং মানুষ ব্যক্তি মানুষের সমাজ উন্নয়নের মধ্যে কন্ট্রিবিউট করে। তাহলে সোসাইটি মানুষকে হেল্প করে, আবার মানুষ সোসাইটিকে বিল্ড আপ করে, দুইটার মাধ্যমে চলে। তো এই ক্ষেত্রে যে একটা আমরা দেখি যে আমাদের সমাজে বাস্তবতা হচ্ছে যে ছেলে মেয়েরা বিয়ে করে তাদের আমরা বলতে পারি যে মিড 20s থেকে 30s এর ভিতরে, আমার ধারণা আর কি। হ্যাঁ, তো অর্থাৎ 25-26-এর আগে না, আর হলো যে 28-30-এর মধ্যে আর কি। অবশ্য কারো কারো 30ও পার হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আর কি। তাহলে আমরা যদি ধরি যে মানে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে 15 বছরে, সে বিয়ে করছে কথার কথা 28-30 বছরে গিয়ে, তাহলে মাঝখানে যে এই যে 10-12-15 বছর সময়, এই সময়টাতে তার যে লিবিডো এবং সেক্সুয়াল যে নিড, তার সেটাকে সে কিভাবে কি করে। এটার জন্য আমরা আমাদের সামাজিক কাঠামোতে সবচেয়ে সেফ একটা ইয়ে হচ্ছে তাদের জন্য যে মেল মাস্টারবেশন বা মেল সেক্সুয়ালিটি। তো উম, একটা প্রশ্ন উচ্চারিত হয় না যে হোয়াট অ্যাবাউট দ্য ফিমেলস? হ্যাঁ, ডু দে ডু ইট, অর ইফ দে ডোন্ট ডু ইট, হাউ ডু অ্যাকচুয়ালি দে ম্যানেজ দেয়ার নিড, অ্যান্ড হোয়াট ডু অ্যাকচুয়ালি দে ডু? কারণ আমি যেহেতু একটু পুরুষ, আমি এটা জানি যে ছেলেদের যে স্পার্ম এবং যে ফ্লুইড তৈরি হয় সেটা যৌন সম্পর্কের মাধ্যমে যদি এটা যদি সিক্রেশন না হয়, তাহলে ঘুমের মধ্যে বা অটোমেটিক্যালি সেটা বের হয়ে যায়, যেটাকে আমাদের বাংলা ভাষায় স্বপ্ন দোষ বলে, যদি এটা দোষের কোনো কিছু নয়, এটা হয়। এবং আমি যতটুকু জানি যে মেয়েদের তো এরকম কোনো কিছু সিক্রেশনের বিষয় নাই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তাদের কিরকম ঘটে, তো এইটার ব্যাপারে আমি এর আগে একজনের সাথে কথা বলেছিলাম, একটা নারীর সাথে। সেও একজন ইয়াং পার্সন এবং সে কিছু অভিজ্ঞতা বর্ণনা করেছে এবং সে এই বিষয়টাকে সে বলেছে যে যে এটা ফিমেলদের মধ্যে আছে এবং সেইটা একটা পর্যায়ে একটা অ্যাডিকশন হয়ে যায়, এবং সেই অ্যাডিকশনটা যে কোনো অ্যাডিকশনের মতো মানুষের জন্য ক্ষতিকর হয়। এটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে সে কিছু মেডিটেশন, কিছু এক্সারসাইজ এবং কিছু ফুড হ্যাবিট এবং কিছু রিলিজিয়াস টিচিং, বিভিন্ন কিছু কথা বলেছে। সেটা আমার একটা চ্যানেল সামাজিক আন্দোলন এই নামে ইউটিউবে আছে, সেটার মধ্যে এই আলোচনাটা আছে। তো আজকে এইসব বিষয়ে আমি আলোচনা করতে বসেছি। শুরুতে যেটা বলেছিলাম যে একজন ইয়াং পার্সন
তিনি একজন নারী এবং বয়সে তরুণ। তো শি ইজ কারেজিয়াস এনাফ যে আগের আলোচনাটা আমি করেছি অ্যানোনিমাস হিসাবে। তো আজকে যার সাথে কথা বলছি তিনি এটা বলেছেন যে তিনি আমার সাথে অন ক্যামেরা এবং পার্সোনালি কথা বলতে তিনি রাজি আছেন আর কি। হ্যাঁ, তো যাই হোক, তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছি আফরার বাবা। প্রেজেন্টলি আমি এমবিবিএস ফার্স্ট ইয়ারে স্টাডি করছি এট জেংজু ইউনিভার্সিটি, চায়না। সো ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি একজন ডক্টর হব। সো অ্যাজ আ ডক্টর এইসব বিষয়ে এভরিথিং রিলেটেড টু হিউম্যান বডি, হিউম্যান ফিজিওলজি, সো এইসব বিষয়ে আমার হেজিটেন্সটা ছোটবেলা থেকেই খুব কম। যেহেতু আমি ছোটবেলা থেকে এটাই চিন্তা করে রেখেছি যে হ্যাঁ, আমি ফিউচারে গিয়ে আমি ডক্টরই হব। এটা আমার যখন মাইন্ডে যখন সেট হয়ে গিয়েছে, তখন আমি ভাবলাম যে এইসব বিষয় নিয়ে আমারও একটু রিসার্চ করা দরকার। কারণ হচ্ছে কি, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন যে এইসব বিষয়গুলো একটা ট্যাবু হিসাবে থাকে আর কি, যে না, একটা প্যারেন্টস তার ছেলে মেয়েদের সাথে খোলাখুলি ভাবে কোনো কিছু শেয়ার করতে পারে না। দেখা যায় একটা গ্যাপ তৈরি হয়ে যায়, জেনারেশন গ্যাপ যেটাকে আমরা বলি। জেনারেশন গ্যাপের ফলে দেখা যায় হচ্ছে কি, একটা বাচ্চা তার প্যারেন্টসের সাথে অনেক সময় খোলাখুলি ভাবে কথা বলতে পারে না, আবার একটা প্যারেন্টসও তার বাচ্চার সাথে খোলাখুলি ভাবে কথা বলতে পারে না। সো এটাই হচ্ছে আমাদের সোসাইটির মেইন প্রবলেম। সো এই যা আলোচনা আজকে, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা, তো এই সমাজ ব্যবস্থার কারণে দেখা যায় যে অনেকে অ্যানোনিমাস ভাবেই এগুলো আলোচনা করতে চায়। বাট অ্যাজ মি, অ্যাজ আই এম স্টাডিং দিস থিংস ফ্রম মাই চাইল্ডহুড, সো আমার এগুলোতে কথা বলতে কোনো প্রবলেম নেই। বিকজ যেভাবে হচ্ছে আমাদের যেমন আমাদের কার্ডিয়াক যে সমস্যাগুলো, তারপর মেডিসিনের সমস্যা, আরো অনেক ধরনের সমস্যা আমাদের আছে যেগুলো আমরা খুব খোলাখুলি ভাবে কথা বলতে পারি, বাট এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি না, বিকজ আমাদের সোসাইটিটাই আমাদেরকে এভাবে আপব্রিং করে রেখেছে আর কি। সো আজকে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল ডিজায়ার, ফিমেল মাস্টারবেশনের যে ব্যাপারটা। সো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বডিতে স্পেসিফিকলি দুইটা হরমোন যেগুলো হচ্ছে এগুলোর জন্য এই হরমোনগুলো হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বেশি এফেক্ট ফেলে। ডিউ টু দিস হরমোন আমাদের হচ্ছে ওই প্লেজার বা এই ফিলিং গুলো যেগুলো থেকে হয়, প্রথম হরমোন হচ্ছে অক্সিটোসিন আর সেকেন্ডটা হচ্ছে মেলাটোনিন। তো এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে, ছেলে বলেন মেয়ে বলেন, সবার মধ্যে কিন্তু এই হরমোনটা বিদ্যমান। আর এই হরমোনগুলো ভালোভাবে ইউটিলাইজ বলেন, ভালোভাবে হচ্ছে সিক্রেট করে আমাদের একটা সার্টেন একটা এজের পরে। At the age of 13, girls start hitting their puberty. At the age of 13 or 12, এখন 10, 11 বা 12 এর মধ্যেও দেখা যায় কি girls start hitting their puberty, menstruation cycle শুরু হয়ে যায়। And যখন একটা menstruation cycle শুরু হয় একটা মেয়ের, you can't call that person a girl anymore, she is a woman. তো তখন ওই মেনস্ট্রুয়েশন সাইকেলটা যখন শুরু হয়, তখন দেখা যায় তার অন্যান্য বডিতে যে হরমোনগুলো সেগুলো আস্তে আস্তে সিক্রেট হওয়া স্টার্ট করে। সো সিক্রেট হওয়া যখন স্টার্ট করে, তখন হয় কি, একটা মেয়ে, একটা 13-14 বছরের একটা মেয়ে, তার যখন এসব ফিলিংস গুলো হয়, যে সেক্সুয়াল ডিজায়ার গুলো হয়, সে হচ্ছে কি মনে করে হচ্ছে এটা খুব বড় একটা পাপ, এটা কাউকে বলা যাবে না, মানুষ আমাকে জাজ করে বসে থাকবে, আমি এগুলো কাউকে বলতে পারবো না। সো দেখা যায় একটা পর্যায়ে নিজের কাছে চাপায় রাখতে রাখতে মানসিক প্রবলেম তো হইতে পারে, এর পাশাপাশি ফিজিক্যাল অনেক ধরনের প্রবলেম হইতে পারে। যেমন আমরা দুইটা ডিজিজ, বেসিক্যালি ফিমেলদের মধ্যে এই দুইটা ডিজিজ খুব বেশি বিদ্যমান। একটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো যেটাকে আমরা ইরেগুলার পিরিয়ডস বা হচ্ছে কিছু ওভারির কিছু ডিজিজ বলে আর কি এগুলোকে। তো এইসব কারণে দেখা যায় হচ্ছে কি, যখন কেউ মাস্টারবেশন করে এন্ড ওরা হচ্ছে রুলস, আমরা হচ্ছে রুলসটা জানি না কিভাবে করে বা কোন দিকে আমাদেরকে প্লেজারটা দেয়। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, অনেকে হচ্ছে যে ভুল টাইমিং এ ভুল সময়ে এন্ড অনেকক্ষণ ধরে এইসব জিনিস করার কারণে দেখা যায় হচ্ছে কি
আমাদের বডিতেও খুব বেশি প্রবলেম হয়। সো while masturbation has benefits and side by side it also has bad effects also. সো আমরা প্রথমে মাস্টারবেশনের বেনিফিট গুলো নিয়ে যদি কথা বলি, মাস্টারবেশনের বেনিফিট হচ্ছে কি this এই মাস্টারবেশনটা it gives you pleasure from যে মানুষের যে সেক্সুয়াল ডিজায়ার যেগুলো থাকে এগুলো থেকে আপাতত একটা রিলিফ দেওয়া হয়। কারণ আমাদের এখানে অ্যাকর্ডিং টু ইসলামিক studies we can say that having sexual intercourse before marriage is, we call it zina in Islamic study. So যেটার কারণে ওটা পসিবল হচ্ছে না, সো ওইটা যেহেতু পসিবল হচ্ছে না সবসময় সবাই একটা অল্টারনেটিভ ওয়ে বেছে নেয়। সো দিস ইজ দ্য অল্টারনেটিভ ওয়ে এন্ড রিফ্রেন ফ্রম জিনা। জি, এখন এরপরে হচ্ছে যেটাকে আমরা বলি যে বেনিফিটস গুলো যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে প্রথমে দেখা যায় হচ্ছে ডিউ টু সেক্সুয়াল ডিজায়ার যখন নিডগুলো যখন ফুলফিল হয় না, নিডগুলো ফুলফিল না হওয়ার কারণে যেটা হয় যে একটা মেয়ে শি স্টার্টস গেটিং ইরেগুলার পিরিয়ডস, কারণ হরমোন গুলো ঠিকভাবে ব্যালেন্স না তার বডিতে। কারণ হচ্ছে তার ওই সময় যেটা প্রয়োজন সেটা সে পাচ্ছে না। সো দেখা যায় হচ্ছে হরমোন গুলো হচ্ছে একটার সাথে একটা ক্ল্যাশ করতেছে, বা হচ্ছে ওটার সিক্রেশনটা ঠিক হচ্ছে না, অনেক ধরনের ইমব্যালেন্স যেটা দেখা দেয়। আর বেশিরভাগ মেয়ের এজে স্টার্টিং ফ্রম 18 to 25 এই ব্লাড সার্কুলেশন যেটাকে বলি, লাইক স্বাভাবিক না, if your body is getting the desire which the body is wanting, if you are giving the body that proper thing the body needs, obviously body খুব ভালোভাবেই ফাংশন করবে, বডি খুব ভালোভাবেই সার্কুলেট করবে। সো যেটার কারণে এই প্লেজারটা যখন আসে, হরমোন গুলো ভালোভাবে যখন সিক্রেট হয়, দেখা যায় হচ্ছে কি বডির ব্লাড সার্কুলেশন যেটা, ব্লাড ফ্লো যেটা, সেটা খুব ভালোভাবে কাজ করে। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশন যেটার কারণে হয় কি, মাস্টারবেশনের কারণে আমাদের ভাজাইনাল ওয়াল থেকে এক ধরনের একটা লিকুইড সিক্রেট হয়। এই লিকুইড সিক্রেটটা যখন হয় তখন দেখা যায় হচ্ছে কি ভাজাইনাল ওয়াল সেটা হচ্ছে স্লিপারি হয়ে যায়, and after that it expands. তো যেটার কারণে at a certain point after marriage যখন সেক্সুয়াল ইন্টারকোর্সটা হবে, সো ইন্টারকোর্সের সময় এমন হয় কি দেখা যায় হচ্ছে কিছু মেয়ে যে প্রবলেমটা ফেস করে তারা হচ্ছে পেইন, এরপরে হচ্ছে যে অনেক সময় ইভেন ইনফেকশন অলসো অকার্স ডিউ টু দিস থিংস, তখন এই রিস্কটা আর থাকতেছে না। সো বেসিক্যালি এগুলোই হচ্ছে মোটামুটি মেইন বেনিফিটস যেগুলো আমরা মানে ফিজিক্যাল বেনিফিটস যেগুলোকে আমরা বলি। এন্ড মেন্টাল বেনিফিটস যেটা হচ্ছে কি এটা স্ট্রেস রিলিভ করে, দ্য মোস্ট থিং ইজ দ্যাট রিলিভিং সেক্সুয়াল টেনশনটা রিলিভ করে, তারপর হচ্ছে সেলফ এস্টিমকে বুস্ট করতে পারে, এরপরে হচ্ছে ইট ক্যান হেল্প, আমি যেটা প্রথমে সবসময় একটা কথা বলি, ইট ক্যান হেল্প ওমেন হু এক্সপিরিয়েন্স ডিফিকাল্টিজ ইন দেয়ার পিরিয়ডস। সো অনেক সময় হয় কি lack of sex, poor relation, lack of self-esteem are some of the major causes of health problems among women. So basically আমরা কি চিন্তা করি যে এটা irregular periods কেন হচ্ছে, হ্যাঁ ঘরে বসে আছে তাই, বা এক্সারসাইজ করছে না, this is also a part, but the most main point of these diseases are like আমরা মনে করি কি like masturbation এটা খুব বাজে একটা কাজ, এটা করা যাবে না, লাইক এরকম একটা থিওরি আমাদের মাথার মধ্যে আমাদের সোসাইটি সেট করে দিয়েছে যে নো, এটা তুমি যেটা করতেছো এটা হচ্ছে ডেফিনেটলি রং একটা কনসেপ্ট, ইউ কান্ট ফলো দিস, তুমি এটা ফলো করতেছো, তোমার মাথার মধ্যে ওই জিনিসটা একটা বলে না একটা স্ট্যাম্প আকারে লাগাই দিয়ে রাখবে দ্যাট ইউ আর আ স্পয়েলড চাইল্ড অর ইউ আর আ ব্যাড গার্ল। এই জিনিসটার এটা ধরে তখন মেয়েদের কি হয়, তারা মনে করে যাচ্ছে ঠিক আছে এগুলো তো আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, যদি কারোর সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করি সে আমাকে বলবে যে যেটা বলে আর কি যে মেয়ে অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বাপ মা খেয়াল রাখে না, এই টাইপের কথাবার্তা যেগুলো বলে। তো একজন আছে আমি উনার বেশিরভাগ লেখা আমি ফলো করি,
হি ইজ লাইফস্টাইল কোচ লুক কোয়াটিনহো। লাইফস্টাইল কোচ লুক কোয়াটিনহো এই কথাটা বলে, উনি প্রত্যেকটা উনার যে আর্টিকেলস গুলোতে উনি একটা জিনিসই হাইলাইট করে, ইম্পর্টেন্স অফ মাস্টারবেশন ইন ওমেন এন্ড ইটস মেনি হেলথ বেনিফিটস। অবভিয়াসলি সব কোনো যে কোনো কাজে একটা বেনিফিটসও থাকবে, আবার হচ্ছে একটা ব্যাড এফেক্টও থাকবে। সো আমাদের এখানে যে জিনিসটা স্ট্যান্ড করে দেওয়া হয় যে মাস্টারবেশনে কোনো বেনিফিটস নাই, এটা জাস্ট একটা ব্যাড এফেক্ট। সো লুক হচ্ছে উনার একটা পোস্টে এমন একটা কথা লিখেছিল, কথাটা হচ্ছে এরকম: women are ashamed of talking about sex, experience of their sexual intercourse and their sexual dysfunctions. These are thousands of women who simply go on living with their sexual problems and never talk about them or deal with them medically. আমরা চিন্তা করি কি যে আমাদের এই ধরনের ফিজিক্যাল প্রবলেমস গুলো দেখা দিচ্ছে, আমরা কিন্তু কোনো ডক্টর কনসাল্ট করি না, আমরা যাই না একজন গাইনোকোলজিস্টের সাথে, আস্কিং হার ওয়াই এম আই ফিলিং দিস, আমার এই প্রবলেমটা কেন হচ্ছে, হোয়াট শুড আই ডু, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি না। ইভেন উই আর ইভেন অ্যাফ্রেড টু টক টু আওয়ার মাদার্স অ্যাবাউট দ্যাট। তো দেখা যায় হচ্ছে কি এটার কারণে একটা খুব বাজেভাবে সেলফ এস্টিমে একটা এফেক্ট পড়ে, তারপর হচ্ছে যে দেখা যায় হচ্ছে মেন্টালি ইমব্যালেন্স হয়ে যায় সবকিছু, থিংস ডোন্ট গো দ্য ওয়ে the person is planning or something like that, এরকম আর কি ব্যাপারগুলো। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি আমি যে বেনিফিটস গুলো বলছি সেটা হচ্ছে মাস্টারবেশনের বেনিফিটস। এন্ড স্যার আমাকে একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা হচ্ছে কি যেভাবে ছেলেদের যে আমরা যেটাকে স্বপ্ন দোষ বলি রাত্রের বেলা যেটা হয়, এটা কি হচ্ছে মেয়েদের মধ্যে হয় নাকি? So obviously হ্যাঁ সেটা হয়। It refers to sexual arousal during sleep, যেটাকে আমরা একটা স্পেসিফিক একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে নকটার্নাল এমিশন। এই নকটার্নাল এমিশন, দিস ইজ অনলি ফর গার্লস, নকটার্নাল এমিশন যেটাকে বলি, এখানে হয় কি বয়েজ দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন উইথ দেম, বাট গার্লস এর ক্ষেত্রে দে ডোন্ট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন উইথ দেম। লাইক ইট some women sleep through their climax ke amra jeta boli, we all know that the one who have orgasms while sleeping are not able to say that certainly they are having orgasms, because dekha jay hoche ki we are not so much acquainted with that stuff ekhono porjonto, we are not acquainted with that stuff that ekta mere hoche before sexual intercourse a girl can have orgasm, we are not acquainted with that anymore, we were never before। তো যেটার কারণে হয় কি এই নকটার্নাল এমিশনের কথা কিন্তু খুব কম মানুষই জানে, এটাই হচ্ছে ওয়েট ড্রিমস এর যে ব্যাপারটা সেটা। এরপরে হচ্ছে স্যার আচ্ছা আফরা, তুমি তো বেনিফিটস এর কথা বললা, তারপরে ব্যাড ইফেক্টস অথবা ডিমেরিটের কথা একটু বলবে, আর এটা বলার পরে আমি যেভাবে প্রশ্নটা প্রথমে করেছিলাম যে ডু গার্লস অ্যাকচুয়ালি ডু ইট, এটা আমার একটা সিম্পল জানা ছিল, তো জানার বিষয় ছিল আর কি। হ্যাঁ, তো সেটা একটু বলবে আর কি, মানে তোমার সুবিধা মতো ইদার ওয়ান, মানে ডু দা গার্লস রিয়েলি ডু ইট, সো ফার ইউ নো ইট, আর এটা হচ্ছে যে হোয়াট ইজ দা ডিমেরিট এন্ড ব্যাড ইফেক্টস অফ দিস। প্রথমত তুমি তো বলেছো এটার মেরিট গুলোর কথা, এটা অ্যাডাল্ট্রি বা জিনা থেকে মানুষকে বাঁচায়, তারপরে সেটা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থেকে করে, মেন্টাল স্ট্রেস থেকে মানে করে কভার আপ করে ইত্যাদি। তো ডিমেরিট গুলো কি এটা, আর হচ্ছে যে একটা হলো যে মেরিট ডিমেরিট থাকা, আর হচ্ছে এটা প্র্যাকটিস থাকা আর কি। হ্যাঁ, তো যেহেতু আমি জানি না এবং আমার জানাটা আমার পক্ষে আসলে মানে অলমোস্ট ইম্পসিবল আর ভেরি ডিফিকাল্ট, সেজন্য মাই কোয়েশ্চন, হ্যাঁ, টু ইয়ং ওয়ান, টু ইয়াং গার্ল, ডু গার্লস ইন আওয়ার সোসাইটি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা স্যার, আপনার যে কোশ্চেনটা ছিল হচ্ছে ডু গার্লস অ্যাকচুয়ালি ডু ইট। সো এখন এই বিষয়টা নিয়ে কেউ খোলাখুলি ভাবে কোনোদিন কারোর সাথে কথা বলে নাই,
কেউ হচ্ছে এটার আনসার কিন্তু আপনাকে কেউ স্পেসিফিকলি দিবে না, ডু দে ডু ইট অর নট। কারণ হচ্ছে যে কথাটা আমি যেটা প্রথমেই বলি, আমাদের সোসাইটি এমন ভাবে আমাদেরকে আপব্রিং করে রেখেছে যে এইসব বিষয় নিয়ে কথা বলা তো একটা অনেক বড় একটা ট্যাবু, যে না এইসব বিষয় নিয়ে কথা বলা যাবে না। এটাই আমাদেরকে বলা হয়েছে ছোটবেলা থেকে যে এইসব বিষয় নিয়ে ইউ ক্যান টক, ইফ ইউ আর ইভেন আ ডক্টর ইউ ক্যান টক টু দ্যাট পারসন ওপেন মাইন্ডেডলি, ইউ ক্যান ডু দ্যাট। কারণ হচ্ছে দেখা যাবে আপনি ঠিকই কথা বলতেছেন বাট আপনার সামনের মানুষজন সেটা পারফেক্টলি নিচ্ছে না। মনে করবি কিসের ডাক্তার হইলো, সবকিছু উল্টাপাল্টা ভাবে বলে দিচ্ছে মানুষের সামনে, লজ্জা শরম নাই টাইপ, এই টাইপ কথাগুলো সবাই বেশিরভাগ বলে। তো আমি বলবো যে as a female person, an adult person, in your periphery, what is your assumption? আমার Do you assumption think that? হচ্ছে যে Do you think that? I will say almost 90% people do it, but 90% person means male persons or female persons or both? female. Okay. Female. তো 90% female do it. শুধু যদি এটা হয় তাহলে do they start it from their very puberty? না, or they don't gradually? start it from their very puberty. এখন এটা হচ্ছে যে এক একজনের হরমোনাল সিক্রেশনের উপরে ডিপেন্ড করে। সো একটা ধরেন সবার তো হরমোন তো একইভাবে সিক্রেট করে, একই টাইমে সিক্রেট করে না। তো এখানে টাইমের কিছু ব্যাপার স্যাপার আছে। লাইক এই টাইমে ধরেন লেটস সাপোজ এক্স এর এই টাইমে হরমোনাল সিক্রেশনটা হচ্ছে ওয়াই এর ওই টাইমে হরমোনাল সিক্রেশন হচ্ছে। সো সেই ক্ষেত্রে উই কান্ট ইভেন কমপ্লিটলি টেল হচ্ছে কার কোন টাইমে হরমোনাল সিক্রেট হবে। ইন দ্যাট কেস স্পেসিফিক একটা টাইম ধরে বলা যায় না আসলে এটা কার ভেতরে কখন যে জিনিসটা গ্রো আপ করে। তো আসলে এটা কোনো স্পেসিফিক কোনো কারণ স্পেসিফিক একটা টাইম বলা যায় না। আর সবাই আমি বলতেছি 90% পিপল ডু ইট বাট they don't just express it, they don't say it. আচ্ছা ওকে, তো এটা তোমার ধারণা। আরটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কি মানে পোস্ট ম্যারিটাল পিরিয়ডটা কি এর মধ্যে ইনক্লুডেড নাকি এটা হচ্ছে যারা আনমেরিড গার্লস তাদের মধ্যে? Obviously both of them. তাহলে ম্যারিটাল রিলেশনে যারা আছে তাদের জন্য ব্যাপারটা কিরকম? তাদের জন্য ব্যাপারটা এমন হয় কি লাইক while intercourse দেখা যায় হচ্ছে যে if the girl is not satisfied enough, যেটা I have said previously, সেলফ ইস্টিম, এরপরে হচ্ছে যে ডিজায়ার, এরপর হচ্ছে এইসব জিনিসগুলো যদি সে যদি স্যাটিসফাইড না থাকে while in having a marital certificate which we say, যদি desired না থাকে that she has to do something, right? Like she has to do something to suppress herself. She basically has to do something. So এটাই হচ্ছে মেন যে পোস্ট ম্যারিটালও জিনিসটা হয়, আফটার ম্যারেজও জিনিসটা হয়। দিস ইজ লাইক কমন ইন এভরিওয়ে। তো এটা তাহলে যদি হয় তাহলে ইন মোস্ট অফ দ্য কেসেস এটা কি প্রিম্যারিটাল ফেনোমেনা অর ইকুয়ালি? ইন মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে প্রিম্যারিটাল বিকজ হোয়াট যেটাকে আমরা বলি যে সেক্সুয়াল ইন্টারকোর্স সোসাইটির ক্ষেত্রে, ইসলামিক ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ লিগাল and halal only after your marriage. So সেই ক্ষেত্রে in that case before marriage একটা ইনস্টিংক্টস, আমরা যেটাকে বলি একটা ইনস্টিংক্টস এখান থেকে কাজ করে যে না এই জিনিসটা আমি বিয়ের আগে করতে পারবো না, বা আমাদের এখন সমাজ ব্যবস্থা এমন বাজে একটা সিচুয়েশনে চলে গেছে যে আমি একটা ছেলেকে পছন্দ করলাম, তার সাথে আমার একটা সেক্সুয়াল ইন্টারকোর্স হলো, বাট আমি তার থেকে এই গ্যারান্টিটা পাচ্ছি না যে ইন ফিউচার গিয়ে ছেলেটা আমাকে বিয়ে করবে। বা দেখা যায় এটা যদি ইফ শি হ্যাড সেক্স উইথ দ্যাট পারসন, এটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায়, দেখা যায় কেউ কিন্তু 90% মানুষ কিন্তু ছেলেটাকে দোষারোপ করে না, 90% দোষারোপ করে হচ্ছে মেয়েটাকে। মেয়ের ফ্যামিলিটাই সবচেয়ে বেশি এফেক্টেড হয় এখানে। তারপর হচ্ছে একটা পর্যায়ে ইট লিডস টু সুসাইড। সো এইসব ঝামেলাগুলো এড়ানোর জন্য বেসিক্যালি নট বিকজ সবাই আর ইসলামিক ওয়েতে চিন্তা করে কিন্তু জিনিসটা করে না, সবাই এই জিনিসটা চিন্তা করে যে ভাই এই জিনিসটা করলে আমি সামনে গিয়ে ঝামেলায় পড়বো, ঝামেলাটা আমার দরকার নাই, সো এটার তো অল্টারনেটিভ আছে, সো আমি অল্টারনেটিভটা কাজে লাগাই। এটাই হচ্ছে সেজন্য এটা একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়াইছে। ইয়েস।
আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস হলো যে আমরা যদি মানে ওয়েস্টে বলি, সেখানে তো স্কুলের ছেলে মেয়েরাই পরস্পরের সাথে পরস্পরে ফিজিক্যাল রিলেশন করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সিস্টেম আছে, মানে ফ্রম দেয়ার ভেরি পিউবার্টি দে হ্যাভ এ সেক্সুয়াল লাইফ অ্যান্ড ইট ইজ সোশ্যালি অ্যাকসেপ্টেবল, নো সোশ্যাল স্টিগমা। হ্যালো? ডিসকানেক্টেড হয়ে পড়েছিলাম। হ্যালো? জি স্যার। হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে পড়েছিলাম। আমার এখানে কারেন্ট চলে গেছে তো। স্যার আমার মেবি ল্যাপটপ হচ্ছে একটু পুরো অফ হয়ে যাবে, আমি জাস্ট চার্জারটা একটু লাগাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। জি স্যার। চার্জার লাগানো গেছে? জি আচ্ছা, আমি মানে কুইক কয়েকটা প্রশ্ন তোমাকে করে নেই তাহলে। জি আমার প্রথম প্রশ্ন ছিল যে ডু গার্লস ডু ইট, তারপর প্রশ্ন ছিল যে ইফ দে ডোন্ট ডু ইট হাউ দে ম্যানেজ ইট, এটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। এরপর আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি পিউবার্টি ধরি 13 অ্যারাউন্ড অনওয়ার্ড, এবং সে যখন, আমি ধরে নিচ্ছি যে 26 ইয়ার্স এইজে সে বিয়ে করলো, তাহলে তাহলে অ্যানাদার 13 ইয়ার্স, ওকে, আরো যদি পরে হয় তাহলে আরো পরে, তাহলে অ্যানাদার 13 ইয়ার্স, তাহলে she a girl normally and regularly she does it, ওকে। তা এখন এই যে একটা ইয়ে, আচ্ছা মাঝখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে এগুলো হচ্ছে তোমার মানে আইডিয়া, হ্যাঁ, আই এম নট আস্কিং ইউ পার্সোনালি, আমরা জাস্ট বিষয়টা আলোচনা করছি, এবং এই বিষয়টা আমরা আলোচনা করছি উইথ অল ইটস সেন্সিটিভিটি, সোশ্যাল একটা প্রবলেমকে এক্সপোজ করা এবং এটাকে একটা সমাধানের পথে নিয়ে আসা, যেটার জন্য আমার আর্টিকেল লিখেছি আমি, এবং আমি এটা আলোচনা করছি, এবং আমি তো এটাকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে হয়তো দেব, সামাজিক আন্দোলন এটার নাম, এটার মধ্যে আরো আগে যে আলোচনা করেছে অ্যানোনিমাস, সেটাও সেখানে মধ্যে আছে। এনিওয়ে, এটার মানে ইয়েটা কি ইউজুয়ালি, এইটার রেশিওটা কিরকম, হাউ মেনি টাইমস এ উইক সাপোজ? স্যার, এইসব ব্যাপারে আসলে স্পেসিফিকলি কোনো কিছু বলা যায় না। দ্যাট ইজ দ্য মেইন রিজন, হচ্ছে কি স্পেসিফিকলি বলা যায় না। এমন হয় যে অনেকে হচ্ছে যে, যেটাকে আমরা বলি ওভার এজাকুলেশন, যেটা এই ওভার এজাকুলেশন অনেকে করে ফেলে, আবার অনেকের হয় কি ধরেন মান্থলি একবার বা উইকলি একবার। এখন এটার কোনো পারফেক্ট কোনো রেশিও নেই। এই রেশিওটা দেখতে হলে একটা হচ্ছে সার্ভে করতে হবে, একটা হচ্ছে ধরেন 10-15 জন একটা উইমেনকে নিয়ে একটা সার্ভে করতে হবে, যেটা কোনোদিনই পসিবল না আর কি। কেউ খোলাখুলি ভাবে তাদের ব্যাপারগুলো কেউ আলোচনা করবে না। এই ধরনের সার্ভে করা যাবে যেখানে 100% সিক্রেসি মেনটেন করা হবে, এরকম একটা সিউরিটি থাকবে। তো সিওরিটি থাকলেও আমি বলবো যে আমাদের কান্ট্রি এতটাও ডেভেলপড না যে কেউ এইসব বিষয় নিয়ে এরকম খোলাখুলি ভাবে আলোচনা করবে, ইভেন উইথ আ গার্ল। দেখে হচ্ছে ডোন্ট ডু দ্যাট। তো তোমার মানে ধারণায় যে এটার কোনো মানে মানে ইউজুয়াল কোনো প্যাটার্ন নাই, এইটা ইউজুয়াল কোনো প্যাটার্ন নেই। এটা মানে এটা ওই যে তুমি একটু আগে তোমার আলোচনার মধ্যে যেটা বলছিলে যে হরমোনাল ব্যাপারগুলোর এর সাথে রিলেটেড আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমার এটা হলো যে যেটা আমি বলতে চেয়েছিলাম যে তাহলে জীবনের অর্ধেক সময় পর্যন্ত, মোর দেন এ ডিকেড, একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি আমরা বলি, হ্যাঁ, হোয়াট এভার উইসে, এইভাবে যে মানে হ্যাবিচুয়েটেড হয়ে পড়ে, ওকে, আর ইউ লিসেনিং মি? হ্যালো? সরি অ্যাগেন, আমি আবার ডিসকানেক্টেড হয়ে পড়ছিলাম। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আমি বলতে চাচ্ছি যে এই যে দীর্ঘদিনের যে একটা মানে ব্যক্তিগত যৌন জীবন হিসেবে আমি যেটা বলেছি, এইটা তার একটা নারীর দাম্পত্য জীবনের মধ্যে কি একটা প্রভাব ফেলতে পারে, বা সেটার কি ইম্প্যাক্ট হতে পারে তোমার ধারণায় আর কি? কারণ জীবনের সবচেয়ে ফার্টাইল এবং মোস্ট টার্ময়েল সময়টা সে যেভাবে ইজি ফিল করে,
তো কনজুগাল লাইফে ফিজিক্যাল হিটারোসেক্সুয়াল ইন্টারকোর্সে সে এটার সাথে সেটাতে কত ইজি ফিল নাও করতে পারে, এবং এই প্র্যাকটিসটা তার কনজুগাল লাইফের মধ্যে একটা এফেক্ট ফেলতে পারে। কথার কথা ফিজিক্যাল ইন্টারকোর্স উইথ হিটারোসেক্সুয়াল যদি আমরা মনে করি, এটার যে পেনিট্রেশনের যে প্যাটার্ন আর মাস্টারবেশনের প্যাটার্ন তো ভিন্ন। মাস্টারবেশনটা আমি যতটুকু জেনেছি এটা মানে ক্লিটোরাস এর সাথে অনেকটা ব্যাপার, এটা পেনিট্রেশন অথবা এই ধরনের বিষয়গুলো সেখানের মধ্যে খুব একটা নাই। তাহলে দেখা যায় ক্রাইটেরিয়াল ফর্ম অফ সেক্সুয়ালিটির সাথে যে অভ্যস্ত হয়ে পড়ছে, সেই তো সেই নারীটি তোমার হিটারোসেক্সুয়াল প্যাটার্ন অফ সেক্সুয়ালিটি, যেটার মেইন প্যাটার্ন হচ্ছে যে পেনিট্রেশন এন্ড ইন্টারকোর্স, হ্যাঁ, এইটাতে সে তো ইজি ফিল নাও করতে পারে। তাহলে এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এইটা তার কনজুগাল লাইফের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করছে না, করতে পারে না? তোমার কি ধারণা? স্যার, এইটা হচ্ছে কি যে ক্রাইসিসের যে কথাটা আপনি বলেছেন সেটা তখনই অ্যাপ্লিকেবল যখন একটা মেয়ে দেখা যায় হচ্ছে যে she is not known about masturbation। যেমন হয় কি গ্রামের মধ্যে কি দেখা যায়, বেশিরভাগ রিমোট এরিয়াতে আমরা জিনিসটা দেখি যে আমাদের সিটিতে যা হয় বিভিন্ন ধরনের সরি ফর মাই টকিং, বাট বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি, এরপর হচ্ছে আদার এসব বিষয় থেকে খুব অল্প বয়সে হচ্ছে মেয়েরা অনেক বেশি অ্যাকোয়েন্টেড হয়ে যায় বিষয়গুলোর সাথে, ছেলে মেয়েরা উভয়। বাট একটা রিমোট এরিয়াজে হচ্ছে একটা মেয়ে অতটা অ্যাকোয়েন্টেড হয় না এগুলো নিয়ে, শি ডাজন্ট নো অ্যাবাউট দিস থিংস অ্যাকচুয়ালি। যখন তার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর যখন সেক্সুয়াল ইন্টারকোর্সটা তার হয়, ইন্টারকোর্সটা হওয়ার পরে তখনই সে অনলি ক্রাইসিসের বিষয়টা তার মাথার মধ্যে আসে, বিকজ শি ইজ নট নোন ডু দিস থিংস, যে এইসব যে হয় সেটা জানে না। ইভেন কেউ এটা বদারও করে না টু টেল হার দ্যাট আফটার ম্যারেজ তোমার সাথে এই বিষয়গুলো হবে। নো ওয়ান ইভেন টেলস হার দ্যাট। একটা সম্পূর্ণ নতুন একটা ফেসে সে যায়। বাট এখানে হচ্ছে সিটিতে যে জিনিসটা দেখা যায়, এন্ড ডিউ থ্যাঙ্কস টু দ্য sites available in the internet, thanks to the internet, অনেকজনই এটা ব্যাড এফেক্টস গুড এফেক্টস আমি বলি, আমি সবসময় কথাটা বলি সবকিছুর একটা ব্যাড এফেক্ট আছে, সবকিছুর একটা গুড এফেক্ট আছে। তো হয়তো অনেক সময় হয় কি ব্যাড এফেক্ট এত বেশি হয়ে যায় যেটা হচ্ছে ইট টেকস ওভার দ্য গুড এফেক্ট, বাট অবভিয়াসলি there is one single good effect in everything. সো এখানে ক্ষেত্রে দেখা যায় যে ওরা অনেক বেশি অ্যাকোয়েন্টেড হয়ে যায়, they know how these things work, they know what a person does. সো যেটার ক্ষেত্রে টাউনের যে সিটিতে যারা থাকে বেসিক্যালি তারা হচ্ছে এই জিনিসটাতে ক্রাইসিস ম্যানেজমেন্ট যে কথাটা বলেছেন ওটা তারা ফেস করে না, কারণ হচ্ছে দে নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু দেম আফটার আ সার্টেন পিরিয়ড। সো দে নো দ্যাট। সেক্ষেত্রে এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা আমি বলবো ইট ডিফার্স ইন প্লেসেস। না, আমার কথাটা আমি বোধহয় তোমাকে ক্লিয়ার করতে পারছি কিনা, সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ভেরি প্লেনলি এন্ড মোর ডাইরেক্টলি, সেটা হচ্ছে যে if a girl is used to with, in my word, personal form of sexuality, her own personal sexual life. Are you listening to me? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? জি আচ্ছা আচ্ছা, খুব ডিস্টার্ব করছে আমাদের এখানে। আমাদের এখানে ওই আসলে বুঝতে পারছি আপনি আমি বলতে চাচ্ছি যে 13, 14, 15 বছর পর্যন্ত সে যেভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করে, ভেরি ডাইরেক্টলি আমরা যদি বলি যে সে সর্ট অফ পার্সোনাল সেক্সুয়াল লাইফ মেনটেন করে, সে মাস্টারবেট করে। মাস্টারবেশনের প্রসেসটা হচ্ছে যে মানে হিটারোসেক্সুয়াল রিলেশনে পেনিট্রেশনের মতো না, এটা ক্লাইটোরিয়াল। ক্লাইটোরিয়াল অর্গাজমে যে অভ্যস্ত আছে, সে অন্য কিছুতে ইন হার কনজুগাল লাইফ সে তো ইয়ে নাও হতে পারে, মেবি হার হাজব্যান্ড ইজ ক্যাপেবল এনাফ, বাট শি ইজ নট ফিলিং গুড উইথ দ্যাট বিকজ শি ইজ ইউজ টু দ্যাট, নট ইন দিস ওয়ে। হ্যাঁ, এইটা এই যে she is not unknown to the fact আর কি, she knows what is going to happen to her, she is not unknown to the fact। তাহলে দেখা গেল যে
হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, দেখছো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি বলতে চাচ্ছি যে এই যে তার মানে প্রিমেরিটাল লাইফের যে ইউনো এক্সপেরিয়েন্সটা, এইটা তার মেরিটাল লাইফের মধ্যে কি একটা ইম্প্যাক্ট ফেলবে না? আমার ধারণা তো একটা ইম্প্যাক্ট পড়তে পারে, নট ফর Obviously. অল বাট ফর সাম অ্যাট লিস্ট। সো স্যার বেসিক্যালি আমার যে কথাটা, মাস্টারবেশনের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, দেয়ার আর লট অফ ব্রাঞ্চেস। সো এখন কে কোন ব্রাঞ্চটা ফলো করতেছে বা কে কোন স্টেপটা নিচ্ছে, উই ডোন্ট নো দ্যাট অ্যাকচুয়ালি। তো আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, when a person knows what is basically going to happen with him or her, ব্রেন ওভাবেই একটা সিগন্যাল স্টিমুলেট করে দেয়। Yes, ঠিক আছে, this thing is going to happen to me, I know that. তো ব্রেন এই জিনিসটা যখন স্টিমুলেট করে, আমাদের বডি ওভাবে অ্যাক্ট করা স্টার্ট করে, রাইট, ওভাবেই বডি অ্যাক্ট করা স্টার্ট করে। সো আমরা যে কথাটা বলি ভাজাইনাল ওয়াল থেকে, লাইক ইটস নট লাইক যে প্রথম ফেজেই পেনিট্রেশনটা হয়, দেয়ার আর একটা স্টেপ বাই স্টেপ সবকিছু শুরু হয়। সো ওই স্টেপ বাই স্টেপ যখন স্টার্ট হয়, স্টার্টিং থেকে এট দ্য এন্ড পয়েন্ট পর্যন্ত, ওই টাইমটাতে একটা মেয়ের মাথার মধ্যে এই জিনিসটা চলতে থাকে যে দিস উইল হ্যাপেন। সো ওর বডিটা ওভাবে রিঅ্যাক্ট করা শুরু করে, ব্রেন হচ্ছে স্টিমুলি পাঠায় সব অর্গানসে যে হ্যাঁ এটা এভাবে স্টার্ট হবে। তখন কি হয়, আমরা যেটাকে বলি, এটার একটা নাম আছে, আই ক্লিয়ারলি ডোন্ট নো দ্য নেম অ্যাকচুয়ালি। সো ভাজাইনাল ওয়াল থেকে ফ্লুইড সিক্রেশন হয়, ফ্লুইড সিক্রেশন হওয়ার ফলে যেটা হয় যে ক্লাইম্যাক্স, যে কথাটা এখানে মেনশন করছে হচ্ছে ওয়েট ড্রিমস এর কারণে, ক্লাইম্যাক্স কথাটা, ক্লাইম্যাক্সের যখন পৌঁছায়, দেন the girl has no problem in penetrating these things because ওর বডিটাই তখন ওকে কিন্তু ওভাবেই পরিচালনা করছে, the brain is giving stimuli to the body and the body is acting in that way. So এখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যাপারটা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে আমি ঠিক জানি না বলে এই যে মানে জানার কথাও না আমার সেটা, তাহলে হচ্ছে দেয়ার আর কোট আনকোট গুড ওয়েজ টু ডু ইট and there could be some bad ways or harmful ways to do it in masturbation, female masturbation. Yeah. তো তাহলে কি তুমি কি প্রপোজ করো অথবা সাপোর্ট করো যে there should have some education? Of course, সবকিছু এডুকেশন স্যার। আমি প্রথমে জিনিসটা বললাম যে একটা মানুষের একটা প্রবলেম হয়, যেমন আমার যখন হাত কেটে যায় বা হাত পুড়ে যায়, তখন আমরা কি করি, এখানে আমরা মেডিসিন লাগাই, জিনিসটা আমরা হাইড করে রাখি না কিন্তু মানুষ থেকে, আমরা বলি না যে না এটা বলা যাবে না, হাত পুড়ে গেছে বা হাত কেটে গেছে, বা আমাদের হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের হার্টের প্রবলেম হয়, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক অনেকগুলো সমস্যা হয় যেগুলো আমরা হচ্ছে খোলাখুলি ভাবে কাউকে বলতে পারি না। তো এইগুলোর ট্রিটমেন্ট যেভাবে হয়, এগুলোর প্রতি মানুষকে যেভাবে নলেজ দেওয়া হয়, এই জিনিসটা তো একটা ফিজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল একটা ব্যাপার, এটা মানুষ নিজেরা তৈরি করে নাই, ইটস গিভেন ফ্রম আল্লাহ, এটা মানুষের নিজের তৈরি করা না। যে জিনিসটা আল্লাহ একটা মানুষকে দিয়েছে, এটা যেহেতু আমরা সবকিছু নিয়ে কথা বলতে পারতেছি, why not this one? রাইট, এটাও তো আচ্ছা, একটা গট ইট, আর পেলাম। আচ্ছা, এরপর আসো যে এটা লং রান আমরা আসলে এই ব্যাপারে কি করতে পারি? একটা সোশ্যাল সেটআপ হলো যে তারা প্রাপ্তবয়স্ক হবে এবং যতদিনে তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে ঠিক আরো ততদিন সে মানে কনজুগাল লাইফ থেকে বঞ্চিত থাকবে, কনজুগাল লাইফ তার হবে না, সে পড়াশোনা, ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি করবে। এবং এই সময় এসে মানে আমরা যেটা আলোচনা করলাম যে দ্য মোস্ট সেফ প্র্যাকটিস হচ্ছে যে সে মাস্টারবেট করে বেড়াবে, মানে মানে নিজেকে করবে। তো এইটা এখন এইটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট। আরেকটা ম্যানেজমেন্ট হতে পারে যে ওয়েস্টে যেটা আছে এবং আমাদের ইসলামিক শরিয়াতে মূলত যেটা আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সে মানে তার প্রয়োজন অনুসারে সে একটা কনজুগাল লাইফ মেনটেন করবে। ওকে, এখন ওয়েস্টের এটাও আমাদের এখানে আনতে পারতেছি না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেটিং সিস্টেম, আবার একই সাথে আমরা ইসলামিক যেটা আছে সেটাও করতে পারতেছি না।
তো যাহলে দেখা যাচ্ছে যে ইন এন এরিয়া যেখানের মধ্যে লোকেরা খাওয়া দাওয়া করে কিন্তু ওই যে ওই টয়লেট সিস্টেম নাই, কোনো ওই যে স্যানিটারি ল্যাট্রিন নাই, হ্যাঁ, এরকম আছে ইন্ডিয়া তো বিভিন্ন জায়গাতে আছে। হ্যাঁ, এখানে যে যেখানে পারে যেভাবে পারে সে প্রয়োজন পূর্ণ করে কাজ সারে। তো এখানকার আমাদের সোশ্যাল সেটআপে তো ম্যানেজমেন্ট অফ সেক্সুয়ালিটি ফর দা আনমেরিড বয়েজ এন্ড গার্লস ব্যাপারটা সেরকম হয়ে দাঁড়াইছে। গার্ডিয়ানরা কনসার্ন অনলি তার ছেলে বা মেয়ের লেখাপড়া, শারীরিক নানা ধরনের সুস্থতা ইত্যাদি ব্যাপারে। তার যে একটা সেক্সুয়াল লাইফ আছে, এটা একটা হেলথ আছে এবং এটা একটা ম্যানেজমেন্ট আছে, সে যেটা ক্রাইসিস আছে এটা তো তারা ফিল করে না। ওকে, তো হোয়াট ইজ ইউর সাজেশন অ্যাজ এ ইয়াং পারসন? হ্যাঁ, আমাকে তো শোনা যাচ্ছে বোধহয়, না? জি স্যার। হ্যাঁ, আমি আহ, আবার ডিসকানেক্ট হয়ে পড়ছিলাম। আচ্ছা, তো তোমার পরামর্শটা কি যে আসলে ইন দ্য লং রান আমাদের কি করা উচিত? আমার পরামর্শ হচ্ছে স্যার একটাই, এটা হচ্ছে যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, যেসব বিষয় নিয়ে আসলে এরকম কোনো অনলাইন বেসড ডকুমেন্টারি ক্লাস, তারপর হচ্ছে যে এরকম আলোচনা সভা, এগুলো আসলে পসিবল না। যেমন হাজারে একজন, যেমন আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এগুলো নিয়ে আলোচনা করতে, বাট দেখা যাবে অনেকে এটা পারতেছে না, দে ডোন্ট হ্যাভ দ্যাট গাটস উইচ আই ক্যান সে টু টক অ্যাবাউট দিস থিংস ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। তো যেটা হয় কি, এটা যেহেতু আমাদের সোসাইটিতে, আমাদের কান্ট্রিতে এটা পসিবল না, সো দ্য মাদার হ্যাজ টু টেক দ্য ইনিশিয়েটিভ এট দ্য ফার্স্ট। কারণ আ গার্ল, শি ইজ ভেরি মাচ ফ্রি উইথ হার মাদার। সো একটা মা যদি একটা মেয়েকে যদি এই জিনিসগুলো বুঝায়, কোনটা ঠিক কোনটা বেঠিক, বা তোমার সাথে এই জিনিসটা হইতে পারে, তোমার একটা এইজে গিয়ে তোমার সাথে এটা হবে, তুমি এই ধরনের জিনিসগুলো তুমি এক্সপিরিয়েন্স করবা, লাইক আগে ভাগে যদি জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার করা শুরু করে দেয়, দেন অবভিয়াসলি একটা মেয়ে একটা প্রপার একটা কি বলবো, একটা প্রপার একটা চার্ট সে বানায় ফেলতে পারবে যে না, আমি জানি কি করতে হবে, আমি জানি আমার সাথে কি হবে, সো আমি আমার মতো জিনিসগুলোকে আমি মডিফাই করতে পারবো। সো এটাই হচ্ছে এখন সবকিছুর উপরে হচ্ছে, এটাই আমার একটা সলিউশন, দ্যাট ইউ হ্যাভ টু বি ফ্রি উইথ ইয়োর মাদার। তোমার, ইফ ইউ ক্যানট বি ফ্রি উইথ ইয়োর মাদার, আই cordially request all the mothers to do this, যে মেয়ে যদি ইনিশিয়েটিভ নিতে না পারে, are the one, you are the experienced one, you can take initiatives to talk to your daughter। পুরা দিন থেকে 10টা মিনিট সময় বের করে যদি একটা বাচ্চার সাথে, তোমার মেয়ের সাথে আপনি যদি কথা বলতে পারেন অ্যাবাউট দিস থিংস, দেন আই থিঙ্ক এই ধরনের প্রবলেম গুলো ফিউচারে ফেস হবে না। আমার লাইক মানুষজন হচ্ছে কি ভয় পাবে না এইসব কথাগুলো বলতে। সো দ্য এক্সপিরিয়েন্স ওয়ান হ্যাজ টু টেক দ্য ইনিশিয়েটিভ। যেমন আমরা কি করি, আমরা যখন কোনো গ্রুপ ওয়ার্ক করি, কোনো একটা টিম দিয়ে করি, দেখা যায় হচ্ছে আমাদের যে লিডার থাকে তার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে, সে জানে কিভাবে একটা টিম পরিচালনা করতে হয়। তো আমরা কি করি, তার কথা মতো চলি, সে যা বলে আমরা তার কথা মতো চলি। সো হি অর শি টেকস দ্য ইনিশিয়েটিভ ফার্স্ট। সেই ক্ষেত্রে the mother has to take the initiative first to talk to her daughter about all these things. So this is the only solution I can find right now. আচ্ছা, তোমার কাছে আর দুটা জিনিস আমার জানা আছে। একটা রয়ে গেল যে মাস্টারবেশনের ব্যাড ইফেক্ট গুলা কি এবং সেগুলো থেকে আমরা কিভাবে বের হতে পারি। আর একটা বিষয় হলো যে এখন সোশ্যাল ডেটিং সাইট টিন্ডার বা এগুলো এগুলো বাংলাদেশে কতটুকু কিভাবে চলছে, যেটা আমার এইজ লেভেলে প্রফেশনে এবং আমার এই পজিশন থেকে আমার পক্ষে জানা সম্ভব নয়। তবে আমার মানে জানার আগ্রহ আর কি, যে আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি সেজন্য। আচ্ছা, এখন আবার কানেক্টেড হলাম।
জি স্যার। সরি, আমার এখানে খুব ডিস্টার্ব হচ্ছে। তো এই তোমার কাছে দুটো জিনিস, একটা হচ্ছে যে এটার ব্যাড এফেক্ট গুলা কি এবং সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, আরটা হলো যে এখন যে যে সেক্সুয়াল বিষয়ে যে প্রমিসকিউটি, রিলেশন, ডেটিং, এগুলার জন্য যে এগুলো কেমন চলছে আর কি, এই দুটো বিষয় যদি একটু বলো, তারপর আমরা শেষ করতে পারি। জি স্যার। তো মাস্টারবেশনের বেনিফিটস গুলো তো আমরা বললাম, এখন যে সাইড এফেক্ট যেগুলো আছে, সাইড এফেক্ট গুলো হচ্ছে খুব একটার সাথে একটা বেনিফিটস গুলোর সাথে ইন্টার রিলেটেড। তো প্রথম সাইড এফেক্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইমব্যালেন্স। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইমব্যালেন্স হচ্ছে কিছু মানুষ কি করে, তারা হচ্ছে যে একটা লিমিটের বেশি হচ্ছে মাস্টারবেশনটা করে ফেলে। সো টু মাচ অফ মাস্টারবেশন ক্যান কজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইমব্যালেন্স। দেখা যায় হচ্ছে জাস্ট জন্য মাস্টারবেশন নিয়ে মানুষ যদি প্রিঅকুপাইড থাকে, তাহলে লাইফের যে আদার এসপেক্টস গুলো আছে সেগুলো আস্তে আস্তে he or she starts to forget about these things, যে আমার এটা ছাড়াও লাইফে আরো অনেক কাজ আছে, আমার অনেক প্রোডাক্টিভ কাজ আছে, যেটা হচ্ছে আমি এখানে যতটা সময় দিচ্ছি তার চেয়ে বেশি সময় যদি আমি কোনো প্রোডাক্টিভ কাজে দিতে পারি সেটা আমার কাজে আসতেছে। সো এখন একটা পুজোরা এতটা অ্যাডিক্টেড হয়ে যায়, অ্যাডিক্টেড হওয়ার ফলে কি হয়, সেলফ এস্টিমটা পুরাটাই ভেঙে যায়, পুরাটাই সব নষ্ট হয়ে যায়। তো দেখা যায় হচ্ছে অনেক বেশি গিল্টনেস একটা মানুষের মধ্যে কাজ করা শুরু করে আর কি। এন্ড সেকেন্ড হচ্ছে এগুলো যে ফিজিক্যাল যে ব্যাপারগুলো হচ্ছে ব্যাক পেন, যেটা যে টু মাচ মাস্টারবেশন রিয়েলি লিডস টু ব্যাক পেন। তারপর হচ্ছে পেলভিক রিজন, যেটা আমরা বলি পেলভিক রিজনে হচ্ছে যে ক্র্যাম্পস হয়, তারপর হচ্ছে যে পেইন হয়, তারপর হচ্ছে পেলভিক মাসেলের যে কন্ট্রাকশনটা হয়, দিস ইজ রিয়েলি হার্মফুল ফর দ্য বডি। এই পেলভিক মাসেলের কন্ট্রাকশনটা খুব বেশি পরিমাণে হয়ে যায়। এরপর হচ্ছে আমরা কি যেটা বলি লোয়ার লাইবিডো লেভেল, যারা অ্যাডিক্টেড অফেন কমপ্লেইন দ্যাট, যারা হচ্ছে খুব বেশি মাস্টারবেশনে অ্যাডিক্টেড, তারা খুব বেশি এই জিনিসটা নিয়ে কমপ্লেন করে দ্যাট দেয়ার সেক্সুয়াল লাইফ ইজ নট গোয়িং ওয়েল, যেটার কারণে হচ্ছে যে তারা হচ্ছে লোয়ার লাইবিডো লেভেলস থেকে সাফার করে। এরপরে হচ্ছে যেটা মাস্টারবেশনের ফলে অতিরিক্ত পরিমাণ এজাকুলেশন, অতিরিক্ত পরিমাণ অর্গাজম ক্যান ইভেন্চুয়ালি লিড বোরডম ইন সেক্সুয়াল ইন্টারকোর্স। দেখা যায় হচ্ছে যে একটা পোস্ট ম্যারিটাল টাইমে যদি খুব বেশি পরিমাণ আউট অফ দ্য ব্যাংক, যেটাকে আমরা বলি আউট অফ দ্য ব্যাংক, যদি মানুষ মাস্টারবেশন করে ফেলে, দেখা যায় হচ্ছে যে আফটার ম্যারিটাল টাইমে গিয়ে যেটা হয় কি, তাদের হচ্ছে ওই ইচ্ছাটা থাকে না বা প্লেজারটা থাকে না আর কি, বোর্ডম তৈরি হয়। হ্যাঁ, বোরডম যেটা ওটা স্টার্ট হয়ে যায়। এরপরে হচ্ছে ইমোশনালি ট্রমাটিক, যেটা আমি বলেছি একদম ফার্স্টের দিকে, ইমোশনালি ট্রমাটিক যেটা হয় যে দেখা যায় হচ্ছে কি অতিরিক্ত পরিমাণ করতে করতে তখন হেলথ খারাপ যখন হয়ে যায়, বেশিরভাগ মানুষ আমাদের দেশের মানুষের এটাই খুব বাজে একটা সমস্যা, তারা হচ্ছে যে খুব কিছু না জেনে হুটহাট জাজমেন্ট দিয়ে ফেলে। তো যেটার কারণে হয় কি, অতিরিক্ত মাস্টারবেশনের ফলে দেখা যায় খুব হেলথ ডেটারিয়েট হয় খুব বাজে ভাবে। তো মানুষ যখন হচ্ছে কি এগুলো নিয়ে প্রশ্ন করা যখন শুরু করে, তখন হয় কি ব্যাপারটা যে ওদের হচ্ছে কি একটা ট্রমার মধ্যে দিয়ে যায়, ইমোশনালি কিছু ট্রমার মধ্যে দিয়ে তারা যায়, যেটা হয় কি হচ্ছে কালচার, রিজন হচ্ছে আর স্পিরিচুয়াল বিলিফ, যেটা আমরা যেটাকে বলি ইসলামিক শরীয় মতে আর কি। অনেকজনের অনেকে মানে এখানে ইসলামিক শরীয় মতে অনেকে একটা জিনিস দেখি আমি, যে কেউ হচ্ছে রিয়েল কথাগুলো বলে না, নিজেরা বানিয়ে বানিয়ে এত কথা বলে, মানে আমার মনে হয় এক একজন এক এক ধরনের স্কলার। তো সেই ক্ষেত্রে হয় কি, এইসব কালচার, রিলিজিয়ান, স্পিরিচুয়াল বিলিফস এগুলো থেকেও হচ্ছে অনেক সময় অনেক বেশি গিল্টি ফিল করে মানুষজন। তারপর হচ্ছে অনেকে এটা কনসিডার করে, যেটা আমি একদম ফার্স্টের থেকে বলছি, যে অনেকে কি ইমোরাল কনসিডার করে, ডার্টি মনে হয়, যে আল্লাহ এগুলো কি করতেছি আমি, এগুলো ঠিক না, ভালো না, এই সে। তো এখন এইটার হচ্ছে একটা সলিউশন আছে, এই প্রবলেমটা একটা প্রবলেমটা সলিউশন হচ্ছে যদি এই জিনিসগুলো ফিল করে, then you can talk to your mother about that, you can take the initiatives, or you can consult a sexologist, or you can consult a gynecologist to speak. এরপরে হচ্ছে যে পোস্ট আফটার ম্যারেজের যে ব্যাপারটা, যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, when the fetus যখন এমব্রায়োর মধ্যে থাকে, তখন কি হয়, at that time having sexual intercourse is really harmful for the fetus. তো তখন মেয়েরা এই জিনিসটা চেষ্টা করে যে মাস্টারবেশনের যে বিষয়টা ওরা এটা করার ট্রাই করে। দিস ইজ অলসো ভেরি মাচ হার্মফুল, কারণ হচ্ছে যখন মাস্টারবেশন হয়, যখন হচ্ছে অর্গাজম হয়, তখন হচ্ছে কি ওদের যে ওয়াম্ব আছে, মেয়েদের যে ওয়ার্মটা থাকে, ওয়ার্মের মধ্যে খুব
জোরে একটা প্রেশার পড়ে, প্রেশার পড়ার ফলে কি হয় অনেক সময় আর্লি মিসক্যারেজ হয়ে যেতে পারে, ইভেন দ্য বেবি হচ্ছে অ্যাবনর্মালিটি নিয়ে বর্ন হইতে পারে, যেটার কারণে হচ্ছে যে মাস্টারবেশন ইজ নেভার সেফ ফর দোজ পারসন। যেমন পিসিওডি পিসিওএস এটা যারা সাফার করে অনেক সময় হয় কি একটু ইনফার্টাইল হওয়ার চান্স বেশি থাকে ওদের, তো এই অবস্থায় ওদের হাই রিস্ক অফ প্রেগনেন্সির হাই রিস্ক থাকে, ওই সময় যদি আরো মাস্টারবেশন করে দ্যাট ইজ রিয়েলি রিয়েলি হার্মফুল ফর দ্য চাইল্ড। এগুলোই হচ্ছে বেসিক্যালি ব্যাড এফেক্ট। তো সেকেন্ড যে কথাটা বলেছেন স্যার অ্যাবাউট দ্য ডেটিং আচ্ছা, এখানে একটু হ্যাঁ। কথাই করে নিই, সেটা হচ্ছে যে ইয়ের সময়, প্রেগনেন্সির সময়ে মাস্টারবেশন মেয়েদের জন্য যদি ক্ষতিকর হয়, তো হাজবেন্ডের সাথে বা কোনো মেল পার্টনারের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স সেটাও কি ক্ষতিকর হওয়ার কথা নয় নাকি? জি স্যার, আমি তো ওটা বলেছি প্রথমে যে সেক্সুয়াল ইন্টারকোর্স আসলে ক্ষতিকর, বাট এটা সবকিছু হচ্ছে একটা লিমিট থাকে, একটা লিমিট দেওয়া থাকে সবকিছু, যে এই লিমিট আপনি এই করতে পারবেন। তো আমি যেটা করছি সেটা হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশনের ফলে যে ব্যাড এফেক্টস গুলো দেখা যায় সেগুলি। আচ্ছা, কতটুকু মানে হলে অতিরিক্ত হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে না, যে হাউ মাচ ইজ মাচ? এখন এটা হচ্ছে যে যে করতেছে তার উপরেই ডিপেন্ড করে, সে যদি দিনে যদি 10-15 বার করে সেটা তো অতিরিক্ত, তাই না? তো এটাই আর কি ব্যাপারটা, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্যাট পারসন। একটা সে তো বুঝতেছে তার কতটুকু লাইক হচ্ছে, সে মানে তার হচ্ছে এখন এজাকুলেশন যদি এস্টিমেটেড টাইম আছে বেশি হয়ে যায়, দেখা যায় হচ্ছে যে ধরনের প্রবলেমস গুলো আমরা খুব বেশি ফেস করে আসি আর কি সামনে। তো এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্যাট, এগুলো সম্পূর্ণ স্যার এইসব বিষয়গুলো যে ইন্টারনাল যে সেক্সুয়াল ডিজায়ার বা এইসবের বিষয়গুলো ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য পারসন। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হলো যে যেহেতু ওয়েস্টের মধ্যে তো আছে যে তারা ডেটিং করে, ডেটিং মিনস মানে তা একটা পছন্দসই পার্টনারের সাথে সে তাদের সুবিধা মতো ভাবে তারা ইন্টারকোর্স করবে বা যা করার করবে। তো সেইটা তো আমাদের দেশের মধ্যে সোশ্যালি অ্যাপ্রুভ না। আবার আমাদের এখানে যেটা ক্লাসিক্যাল যেটা ইয়া ছিল যে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া, হ্যাঁ, সেটাও হচ্ছে না। তাহলে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেটা তো একটা মানুষের জীবনে আমি দেখেছি যে কমসে কম 10 বছর, 10-12 বা কারো ক্ষেত্রে আরো বেশি হতে পারে, 10-12-13 বছরের এই যে গ্যাপ, তো এই গ্যাপের ম্যানেজমেন্টের ব্যাপারে যে ক্রাইসিস তৈরি হয়েছে। তো এখানে ওয়েস্টার্ন যে ডেটিং সিস্টেম গুলো আছে, আমি জানি যে একটা সফটওয়্যার আছে, আছে অ্যাপ আছে টিন্ডার, হ্যাঁ, বা এরকম আরো কি আছে, এবং সেগুলোর আমাদের এখানে প্র্যাকটিস কিরকম, এবং এখানকার এই ডেটিং সাইট গুলোর মাধ্যমে যেসব ডেটিং হচ্ছে সেখানে এটা আমরা যেটাকে বলছি যে একটা প্রেম ভালোবাসা বন্ধুত্ব অ্যাফেয়ার, সেগুলো নাকি এটা লিডস টু আলটিমেটলি মানে সেক্সুয়ালিটি, এবং এটা সেক্সুয়ালিটির ক্ষেত্রে এটা কমিটেড হচ্ছে কতটুকু, প্রমিসকিউয়াস হচ্ছে কতটুকু, বা কি হতে পারে এই ব্যাপারে তুমি যদি একটু সংক্ষেপে বলতে, এরপর আমরা শেষ করবো। এখন টিন্ডার বিষয় যেটা হচ্ছে, টিন্ডার ইজ ভেরি মাচ অ্যাভেলেবল ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, যেটা আমরা সবাই জানি। তো ওখানে ওদের জন্য টিন্ডার হচ্ছে যেমন যে ওরা একজনের সাথে ডেট করবে, ডেট করে ওরা ডিসাইড করবে যে ঠিক আছে ইফ দিস ডেট ইজ ওয়ার্কিং আউট দেন তারা সামনে আগাবে, না হয় তারা সামনে আগাবে না, ব্যাপারটা এরকম আর কি। বাট আমাদের কান্ট্রিতে যে জিনিসটা হয় এটাই হয় যে ডেট করবে আগাবে দেখবে হবে না আর কি, বাট এই জিনিসটা হয়ে ওঠে না। দেখা যায় হচ্ছে যে ব্যাপারটা এমন হয়ে যায় ওরা কথা বলতে 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 এতটা সিরিয়াস পর্যায়ে চলে যায় যে ইট আলটিমেটলি লিডস টু আ রিলেশনশিপে যাবে, টক্সিসিটি স্প্রেড করবে, টক্সিসিটি স্প্রেড করার পর আলটিমেটলি ব্রেকআপ হয়ে যাবে, যে যেটা চাচ্ছে সে যেটা পেয়ে যাচ্ছে তারপর ছেলে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকমই হয়ে যায় নর্মাল একটা। এখানে মানুষ এই টিন্ডার অ্যাপ মানে কি, অ্যাপ মানে হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রামে আমরা যতটা ছেলে বা মেয়ে অ্যাভেলেবেল না, টিন্ডার অ্যাপেও ভাবে অ্যাভেলেবেল। রাইট সাপ করলে ম্যাচ হয়ে গেলে ইউ স্টার্ট টকিং টু দ্যাট পারসন, এরপর না, হচ্ছে আমাদের দেশের কথা বলছি আমি, ওয়েস্টের কথা জি না স্যার আমাদের। আমি আমাদের দেশের কথা বলতেছি। হ্যাঁ, ফেসবুকে ইনস্টাগ্রামে হচ্ছে এতটা মানুষজন অ্যাভেলেবেল না, কেউ হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ধরেন 1 বছর পর 2 বছর পর বা 1 মাস 2 মাস 1 সপ্তাহ ডিপেন্ডস অন দ্যাট ওরা কখন অ্যাকসেপ্ট করতেছে। বাট টিন্ডারে হয় কি রাইট সোয়াইপ করেছে ম্যাচ হয়েছে যে কোনো একজন কথা স্টার্ট করতে পারে, তো ওই কথা স্টার্ট করার পরে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ করে বা হচ্ছে যে ফেসবুকে এক্সচেঞ্জ হয়ে যায়, এরপরে
কথাবার্তা হয়, বাট দেখা যায় কি মানুষজন এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয় জিনিসগুলো। টিন্ডার মানে কি? টিন্ডার ইজ এ ডেটিং সাইট, নট আ রিলেশনশিপ সাইট। এই জিনিসটার ডিফারেন্সটা মানে আমাদের দেশের মানুষের ডেট আর রিলেশনশিপ এই দুটোকে একসাথে মিক্সড আপ করে। আমাকে যদি একটু এডুকেট করো, what could be the difference between a date and relation? A date means that you are going on a coffee shop with a person. তো কফি শপে গেলেন, ভালো কথা বসছেন, সামনাসামনি কথা বলতেছেন অ্যাবাউট আপনাদের একজন আরেকজনের
যে ইমোটিভ ফ্যাকাল্টি ওটা খুব কাজ করতো, তো যেটা বন্ডিং এর জন্য একটা গ্লু হিসেবে কাজ করতো। তো এখন তো আমার ধারণায় যে সেই জিনিসগুলো বোধহয় সেভাবে নাই। ওই যে হাতের কাছে সব পেয়ে যাওয়ার পরে তার এখন আর জিনিস, স্যার যেমন একটা জিনিস দেখেন, আমরা যখন দোকানে যাই দেখা যায় হচ্ছে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি যতক্ষণ কিনতে পারতেছি না এটার প্রতি আমার কিন্তু তত আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গায় আসবো। যখন জিনিসটা আমি কিনে ফেলছি হয়েছে তো এটা আমার, এখন আর এটা প্রতি আমার ইন্টারেস্ট দেখায় লাভটা কি, এই টাইপ একটা ব্যাপার স্যাপার কাজ করে আর কি মানুষের মধ্যে। তো তোমার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তোমার লাস্ট মানে 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 এটা কি সাজেশন অথবা হোয়াট ইজ ইউর লাস্ট টক্স, যে হোয়াট শুড উই ডু, আমরা যারা সোসাইটি নিয়ে ভাবনা চিন্তা করি? এবং তোমার কথার মধ্যে তুমি বলেছো, তুমি মায়ের কথা বলেছো যে মারা মেয়েদেরকে সাপোর্ট দেওয়া উচিত, হ্যাঁ, মেন্টালি সাইকোলজিক্যালি ইন দেয়ার এনি সর্ট অফ প্রবলেম অর হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তো এটা গ্রেটার সেন্সে বলতে গেলে আসলে সোসাইটি ইজ রান বাই দ্য এল্ডারলিস। তাদের হাতে পলিটিক্যাল ক্ষমতা, তাদের হাতে ফাইন্যান্সিয়াল ক্ষমতা, তাদের হাতে সোসাইটাল যে কন্ট্রোল সেটার ক্ষমতা থাকে। হ্যাঁ, এবং সেটারই একটা মানে বেনিফিট অথবা এটার একটা মানে ডিমেরিট কিন্তু ইয়াংরা ভোগ করে। হ্যাঁ, আমরা যে পৃথিবীটা গড়ে তুলেছি তোমরা সেটার বেনিফিট পাচ্ছ, আবার আমাদের গড়ে তোলার মধ্যে যে ভুলগুলো সেগুলো তোমরা সাফারার হচ্ছ। হ্যাঁ, এই যে আমাদের যে মানে আমরা ক্যারিয়ারের একটা ইয়ে করেছি, যে আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা আসলে তো একেবারে সর্বোচ্চ শিক্ষাটা তো 20-22 বছরে শেষ হওয়া যাওয়া উচিত, 24-এর উপরে তো কোনো ক্রমেই যাওয়া উচিত না। একেবারে তার হায়ার এডুকেশন, পোস্ট গ্রাজুয়েশন সবকিছু ইউজুয়ালি তো লেট টিনেজের মধ্যে তার ওয়ার্ক ফোর্সে চলে যাওয়ার কথা। লেট টিনেজে সে ওয়ার্ক ফোর্সে চলে গেলে ইন দি মিড টাইম সে কিন্তু ফ্যামিলি সিস্টেমের মধ্যে চলে আসবে। ইভেন গ্রামে গঞ্জে যেসব ছেলেরা লেখাপড়া করে না ওরা কিন্তু এরকম 18-20 বছর বয়সে বিয়ে করে ফেলে, এবং মেয়েগুলো 13-14-15 বছর বয়সে বিয়ে হয়ে যায়, এবং তাদের জীবনে এই পার্সোনাল সেক্সুয়াল লাইফের যে ক্রাইসিস সেটা থাকে না। এখন আমরা সেটা করেছি যে আমাদের ক্যারিয়ার এবং আমাদের ডিলেড এডুকেশন সিস্টেম 26-27, এরপর হচ্ছে যে আই ইনকামের ব্যাপার যদি হয়, আচ্ছা গেল, এরপরে ছেলেরা বিয়ে করতে পারে না, মেয়েদের বিয়ে হয় না, এগুলো নিয়ে নানা ধরনের জটিলতা গুলো আছে বা সমাজের মধ্যে যেগুলো হচ্ছে আর কি। তাহলে আমরা ক্যারিয়ারটা নিচ্ছি, কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে সবাই মাস্টার ডিগ্রি পাস করতেছে, গ্রামের যে মেয়েটা সেও মাস্টার্সে পড়ে, আসলে সে পড়া দিয়ে কি করবে? যে আমাদের ফিলোসফিতে সারা দেশে প্রতি বছর 1000-1200 ফিলোসফির মাস্টার্স বের হচ্ছে, যারা অনার্স মাস্টার্স করছে। তো ফিলোসফির মধ্যে একটা সাবজেক্টে বাংলাদেশের মধ্যে 1200 ফিলোসফির মাস্টার কেন দরকার, কি দরকার, তাই না? এরকম আমাদের একটা বিশাল একটা প্রবলেম আমাদের এডুকেশন সিস্টেমে সোসাইটিতে হচ্ছে। তো এই ডিলেড যে মেরিটাল সিস্টেম, এটার কারণে নানা ধরনের প্রবলেম গুলো হচ্ছে। এই প্রবলেম গুলো যে ইয়াংদের উপরে আসছে, অ্যাভেলেবেল অফ ইন্টারনেট, তারপরে হচ্ছে যে তোমার মিডিয়াতে বিভিন্ন ধরনের যা ব্যাপার স্যাপার গুলো, যা হাইপ গুলো আছে, ওভার সেক্সুয়ালিটি, সেক্সুয়ালাইজেশন এগুলো চলতেছে, কিন্তু তাদের কিন্তু নর্মালি একটা কনজুগাল লাইফ মেনটেন করার সুযোগ নাই। হ্যাঁ, এমনকি আমি দেখেছি যে লিভ টুগেদার করে ছেলে মেয়ে, তারা এসে বলছে যে আমাদের গার্ডিয়ান থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি আমাদের মধ্যে একটা সামাজিকভাবে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা রাজি হচ্ছে না। হ্যাঁ, ডেসপারেটলি হয়তো ছেলেটাও বলছে যে না, আমি তো মেয়েটার গার্ডিয়ানকে, যা আপনার মেয়ের সাথে তো আমার সব ধরনের সম্পর্ক আছে এত বছর থেকে, হ্যাঁ, আমি এটা সামাজিকভাবে বিয়ে করতে চাই, তারপর কিন্তু দিতে রাজি হচ্ছে না। এই ধরনের প্রবলেম গুলো আমাদের সমাজের মধ্যে হচ্ছে। তো এই যে গ্যাপটা আমি বলতেছি ফ্রম পিউবার্টি টু দা ম্যারেজ, এই যে 13, 14, 15 বছরের যেটা গ্যাপ আমাদের ইয়াংরা যে সাফার করছে ইন ইন সো মেনি ওয়েজ, এই যে প্রবলেমটা আছে। আমার একটা কথা হচ্ছে যে আমার একটা পোস্টার মধ্যে আমি করেছি যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম ইজ দ্য হাফ অফ দ্য সলিউশন। ওকে, তো আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম ইজ দ্য হাফ অফ দ্য সলিউশন। তাহলে আমি একটা chaotic সিচুয়েশনে কি করব, যে আমাকে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন আই হ্যাভ টু হ্যাভ এ কনসিস্টেন্ট হোলিস্টিক সাস্টেইনেবল সলিউশন, মানে ওয়ান টু ওয়ান শর্ট টার্ম সলিউশন না, আমাকে একটা লং টার্ম একটা সলিউশন, একটা বেস্ট সলিউশন বের করতে হবে। 3 নম্বরে আমাকে যেটা করতে হবে যে আই হ্যাভ টু ইনিশিয়েট এ জার্নি, আই হ্যাভ টু স্টার্ট হাউ টু গেট দ্য সলিউশন। একটা সলিউশন হলো যে ওয়েল সবাই একটা দাম্পত্য জীবন যাপন করবে, কিন্তু হাউ, কিভাবে? এখন আমাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে তো তাদের থাকার ব্যবস্থা, তাদের ইয়ের ব্যবস্থা, অনেক কিছু এগুলোর সাথে জড়িত। তা আমার এই আলোচনাটার উদ্দেশ্য ছিল যে একটা প্রবলেম হচ্ছে, এবং এই প্রবলেমটা সেক্সুয়াল লাইফের ব্যাপারে
ছেলেদের ব্যাপারটা অনেক বেশি এক্সপোজড এবং এটা স্টাবলিশড। তো মেয়েদের মধ্যে যে প্রবলেমটা আছে এবং এটা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে সেটা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম আর কি। তো অ্যাজ এ ইয়াং পারসন, উইথ ইউর লাস্ট ওয়ার্ডস, হোয়াট শুড উই ডু, দ্য সোসাইটি যারা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, বয়স্করা, তারা আসলে কি করতে পারে? হোয়াট শুড উই ডু? যেমন হচ্ছে আমি যেটাই সবসময় সেটা বলি হচ্ছে একটা চাইল্ড, আমার বাবা আর আমার মা ওরা আমাকে ছোটবেলা থেকে একটা কথাই সবসময় বলে আসছে, 18 বছর যখন তোমার বয়স, তোমার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে বন্ধুর মতো। 18 বছর বয়স থেকে তোমার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে বন্ধুর মতো। তুমি একটা তোমার বন্ধুকে যে জিনিসটা শেয়ার করবা, আমার বাবা বলতো তুমি যদি দেখো মনে হচ্ছে তুমি আমার সাথে শেয়ার করতে পারছো না, তুমি তোমার মায়ের সাথে শেয়ার করবা, কারণ আমরা দুজনে তোমার সবচেয়ে বেশি ভালো বন্ধু। তোমাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তোমার ট্যাকটিক্স গুলো আমরা জানি। তো আমার কথা হচ্ছে একটা প্যারেন্টস যদি তার চাইল্ডকে বন্ধুই বানাতে না পারে, তাহলে আমার মনে হয় না একটা প্যারেন্টস হওয়ার সার্থকতা, মা বাবা হওয়ার সার্থকতা নাই তখন আর। কারণ হচ্ছে জন্ম দিয়ে তারপর হচ্ছে তাকে একটা ক্যারিয়ার বানাই দিয়ে কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। তার ইন্টারনাল ব্যাপারগুলো, তার অনেক মানসিক ব্যাপার স্যাপার আছে যেগুলো নিয়ে একটা প্যারেন্টস এর জানা খুবই খুবই বেশি জরুরি। কারণ হচ্ছে কি দেখা যায় হচ্ছে একটা প্যারেন্টসই কখনো একটা বাচ্চার অ্যাডভান্টেজ নিবে না। আমাদের এখনকার যে সমাজ, ফ্রেন্ডের সাথে, একটা বড় ভাইয়ের সাথে বা কারোর সাথে যে জিনিসগুলো শেয়ার করতে চায়, একটা না একটা পর্যায়ে গিয়ে অ্যাডভান্টেজ নিয়ে নিবে, উইকনেসের জায়গাটাতে অ্যাটাক করবে। বাট একটা প্যারেন্টস এই কাজটা কখনো করে না। কারণটা হচ্ছে যে ওটা আফটার অল দ্যাট ইজ দেয়ার চাইল্ড। ওদের বাচ্চার যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, এফেক্টটা আসবেই আলটিমেটলি ওদের উপরে, ওদের আপব্রিঙ্গিং এর উপরেই কোশ্চেনটা আসবে। সো অন্য কিছু চিন্তা না করেও নিজের জন্য সেলফিশলি যদি নিজের কথাও চিন্তা করে একজন প্যারেন্টস, তখনও কিন্তু তার বাচ্চার সাথে তার ফ্রি হইতে হবে। বাচ্চা যদি উল্টাপাল্টা কিছু করে, আলটিমেটলি ব্যাপারটা আসবে হচ্ছে প্যারেন্টস এর উপরে, বাবা ঠিক মতো ছেলে মেয়ে মানুষ করতে পারে। তাহলে ফ্যামিলি বন্ডিং এর উপর তুমি বেশি গুরুত্ব দিচ্ছ? জি স্যার, আমি যেমন গতকালকে যে বিষয়টা, আমার মার সাথে আমি অনেক বেশি ফ্রি, অনেস্টলি স্পিকিং। দেখা যায় হচ্ছে কি আমার তো এখন বয়স হচ্ছে আমার 21 রানিং এখন। তো এই বয়সে হচ্ছে দেখা যায় যে অনেক কিছু ডিজায়ার হয়, যেমন হচ্ছে আমি একটা মেয়ে, মায়ের শাড়িগুলো কিন্তু খুব পছন্দ করে, যেটা আমি করি। তো হচ্ছে এই এইজটা মোটামুটি এরকমই। তো আমার আমি যখন মার শাড়ি বের করি, মার শাড়ি যখন আমি পরি বাসার মধ্যে, দেখা যায় যে আমার মাই আমাকে সুন্দর করে নিজে রেডি করায় দেয়, যে বলো তুমি এটার সাথে এটা করবা, এটার সাথে এটা করবা, যাও ছাদে যাও, ছাদে গিয়ে একটু ছবি তুলে আসো, হেঁটে আসো, শাড়ি পরেছো যখন ছবি তুলে আসো। সো আমার মার সাথে আমার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। আমার যখন এই এজ, আমার এজ অনেক আগে থেকে, আমার যখন 13-14 বছর বয়স, তখন থেকে আমার মা দেখা যায় আমার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমস গুলো শেয়ার করা স্টার্ট করে। এই জিনিসটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের একটা বিষয় যে আমার মার পার্সোনাল প্রবলেমস গুলো আমার মা আমার সাথে শেয়ার করছে, আমার মার খারাপ লাগাগুলো সবার থেকে সেগুলো আমার সাথে শেয়ার করছে। তো আমার মায়ের সাথে আমার একটা প্রপার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। যেমন এখন দেখা যায় আমার নিজেকে খুব একটা ইম্পর্টেন্ট পার্সন মনে হয়, কারণ আমাদের বাসায় যখন কোনো আলোচনা হয় তখন আমাকেও ডাকা হয়, আমারও ওপিনিয়নটা নেওয়া হয় যে এই বিষয়ে তোমার বলার কি আছে। আমার বাবাও সেম আমার সাথে এই কাজটা করে। আমার বাবা এসে আমার সামনে দাঁড়ায় বলে, আমি আজকে এই পাঞ্জাবিটা পরেছি, দেখো তো আমাকে কেমন লাগতেছে, এটা চেঞ্জ করবো নাকি ওটা করবো। আমার মাও আমাকে কোথাও অবভিয়াসলি বাচ্চারা এই ধরনের জিনিসগুলো ফেস করবে, স্বাভাবিক। একটা মেয়ের সবচেয়ে বেশি বন্ডিং হওয়া উচিত তার মায়ের সাথে, because she is an experienced person, she knows, she's a woman, she knows what happens physically, mentally, সবকিছুই সে জানে। সেক্ষেত্রে ইনিশিয়েটিভ নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলে, আমরা ইয়াং জেনারেশন যদি 24/7 ফোনের মধ্যে রুমের মধ্যে বসে থাকি, আমাদের প্যারেন্টস এর তো কোনো, হ্যাঁ ওরা এসে আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছে, আর আমি যদি নিজ থেকে না বলি তাহলে ওদের তো আর কিছু করার নাই।
ওরা তো আমাকে মেরে মেরে কথা বের করতে পারবে না, না, তাই এটা না? আসলে রেসিপ্রোকাল, মানে উভয় পক্ষ থেকে এক্স্যাক্টলি দুই দিক থেকে এই জিনিসটা কথাটা বলতে হবে। আমারও আমার ওপিনিয়নটা সামনে রাখতে হবে, আমার আমার বাবারও আমার কথাগুলো শুনতে হবে, ওদেরও আমাকে অ্যাডভাইস দেওয়া উচিত, আর ওদের যদি মনে হয় আমার অ্যাডভাইসও নেওয়া উচিত, অবভিয়াসলি আমিও অ্যাডভাইস দিই। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্যারেন্টস এর উপর। আমি এখানে প্যারেন্টস কে বলবো যে প্লিজ টেক দ্য ইনিশিয়েটিভ। ইফ ইউর ডটার ডাজন্ট টেক দ্য ইনিশিয়েটিভ, ইউ টেক ইট, মেক হার ইজি to talk to you, make her feel comfortable, then inshallah এই ধরনের প্রবলেমস গুলো আশা করি সামনে আর হবে না। So thank you very much for giving me long time and very open discussion. আর আমরা এই আলোচনাগুলো তো শুরুতে যেটা বললাম, মাঝখানেও বললাম যে আমরা এগুলো একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং টু ফাইন্ড এ সলিউশন, সেটার জন্য আলোচনাটা করলাম। তো থ্যাংক ইউ আফরা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।